ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না যতদিন পর্যন্ত নীতি ও আদর্শের পরিবর্তন না হবে। এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে। ব্রিটিশ 200 বছর শোষণ করেছিল। মুসলমানদের আন্দোলনের ভিত্তিতে ব্রিটিশ এই দেশ থেকে হাঁটতে বাধ্য হয়েছিল। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম? সংখ্যাগরিষ্ঠ ভারতবাসী সংখ্যালঘু মুসলমানদের সাথে বৈষম্য করছে। মুসলমানরা আবারও চিন্তা করছে, যদি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড না হয় তাহলে আমরা শান্তি পাবো না, মুক্তি পাবো না। এর জন্য আমরা 47-এ ধর্মের ভিত্তিতে পাকিস্তান নামে একটা রাষ্ট্র গড়েছিলাম। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষ পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে, বৈষম্য দূর করতে পারে নাই। এই বৈষম্য দূর করার জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে আমরা 71-এ আলাদা হয়ে দেশ স্বাধীন করেছিলাম। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, কিন্তু 71 থেকে 2024 আজও পর্যন্ত যারা শাসন করছে বৈষম্য দূর করতে পারে নাই, শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই, মানবিক মর্যাদা প্রদান করতে পারে নাই। এর কারণটা কি? এই কারণটা আমাদের খোঁজ করে বের করতে হবে। শুধু দেশ, দল, নেতা পরিবর্তন আমাদের দেশে শান্তি আসতে পারে না। এদেশে মুসলিম লীগ শাসন করেছে, আওয়ামী লীগ শাসন করেছে বিএনপি, জাতীয় পার্টি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। এদের শাসন করছে আইয়ুব খান, শাসন করেছে শেখ সাহেব, শাসন করেছে জিয়াউর রহমান সাহেব, শাসন করেছে এরশাদ সাহেব, শাসন করেছে খালেদা জিয়া, শেখ হাসিনা, মাইনুদ্দিন ফখরুদ্দিন সহ বহু শাসকরা শাসন করেছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই। আমরা বহু দলের শাসন দেখেছি, বহু নেতার শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখে নেই। ওহি আলু কি তরকারি জু পহলি কি সওয়াব ভি হ্যায়। আলু তরকারি 100 বছর আগেও যে আলু তরকারি, আজও সেই একই আলু তরকারি, তার মধ্যে কোনো পরিবর্তন নেই। আজকে জনগণের অবস্থা সেই একই অবস্থায় আছে, জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি। এর কারণটা কি?